এই প্রবলেমে যেটা বের করতে বলতেছে সেটা হচ্ছে যে ওয়েট অফ দ্য হেভিয়েস্ট বার ফাইন্ড, যেটা বলতেছে যে ফাইন্ড ওয়েট অফ দ্য হেভিয়েস্ট বার। মানে হচ্ছে এখানে হচ্ছে একটা কেবল আছে, বেসিক্যালি এখানে একটা কেবল আছে। এই কেবলটা হচ্ছে একটাই কেবল, এইবি একটা কেবল, যেটা হচ্ছে একটা আংটার মাধ্যমে বা একটা হুকের মাধ্যমে হচ্ছে এখানে কি আছে, এখানে কোন একটা সাপোর্ট দিয়ে লাগানো আছে। আর এখানে হচ্ছে আরেকটা কেবল, সেটা হচ্ছে সিএফ কেবল। এই এইবি এবং এই সিএফ কেবল, এই দুইটা কেবল দিয়ে বেসিক্যালি হচ্ছে এই আমার যে বার, এই বারটাকে হইতেছে সাপোর্ট করা আছে। এই বারের একটা নিজস্ব ওয়েট নিশ্চয় আছে, সে ওয়েটের মানটা হইতেছে ডাব্লু। তো আমাকে হচ্ছে সেই ওয়েটের মান ডাব্লুটাই কি করতে হবে, ডিটারমাইন করতে হবে। ঠিক আছে, তো এখানে বলছে যে ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য হেভিয়েস্ট বার। মানে হচ্ছে যে এখানে যে কেবল আছে সেই কেবল গুলো দিয়ে আপনি সর্বোচ্চ কত ওয়েটের বার এখানে হইতেছে আপনি সাপোর্ট দিতে পারবেন, এরকম। এবং কিছু বলা আছে, সেটা হইতেছে যে এরিয়া অফ দ্য কেবল। এরিয়া অফ দ্য কেবল আপনাকে দেয়া আছে, মানে যে এই কেবলের যে এরিয়া, সেই এরিয়াটা দেয়া আছে। সেটা হচ্ছে এই এর জন্য কত, 250 মিলিমিটার, এবং সিএফ কেবলের জন্য এটা হচ্ছে 300 মিলিমিটার। ওকে। আর এই কেবল গুলো কত স্ট্রেস নিতে পারে সেটা হচ্ছে দেয়া আছে, সেটা হচ্ছে কত, 100 এমপিএ। তার মানে কি, তার মানে 100 এমপিএ মানে আমি বলতে পারি যে 100 নিউটন ডিভাইডেড বাই কেবার মিলিমিটার স্কয়ার। তার মানে হচ্ছে যে এই কেবলের, এই যে কেবলটা, এই কেবলের প্রত্যেক মিলিমিটার স্কয়ার 100 নিউটন লোড নিতে পারবে। তো আমাকে হচ্ছে কি করতে হবে, আমার যে ডাব্লু, মানে আমি হচ্ছে এই কেবলের মাধ্যমে সর্বোচ্চ কত ওজনের একটা বার সাপোর্ট দিতে পারবো বা ঝুলিয়ে রাখতে পারবো, সেটা হচ্ছে আমাকে বের করা লাগবে। তবে এই ক্ষেত্রে আমি গতবারও বলতেছিলাম যে আমাকে অবশ্যই কি করতে হবে, আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বিষয়টা, সেটা হইতেছে যে আমার সমস্ত বার যাতে, সমস্ত তার বা সমস্ত ওয়্যার বা কেবল যাতে ওই লোডটা নিতে পারে। এমন যাতে না হয় যে একটা কেবল ওই লোডটা সহ্য করতে পারতেছে বা ওই লোডের চেয়ে অনেক বেশি সহ্য করতে পারতেছে, কিন্তু আর একটা কেবল হচ্ছে সেই লোডটা সহ্য করতে পারতেছে না, এরকম যাতে না হয়। এই বিষয়টা হইতেছে একটু খেয়াল রাখতে হবে যে আমার সমস্ত বার যাতে এই যে আমার যে ওয়েট, সেই ওয়েটটা হচ্ছে নিতে পারে। তো এখন একটা বিষয় হচ্ছে যে আমাকে তাহলে কি করতে হবে, আমাকে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হইতেছে ওয়েটের মান বের করতে হবে। এখন ওয়েটের মান বের করার আগে আমাকে যেটা করতে হয় সেটা হইতেছে যে এই যে তার, এই তারগুলোর হইতেছে কিছু রিয়াকশন বের করা লাগবে। তার মানে আমি তো বুঝলাম যে আমি হইতেছে এই বারের ওয়েটটা বের করতে চাইছি, তো এই বারের ওয়েট বের করার আগে কি আমার এই যে তারগুলো যে আছে, এই তারগুলো কত স্ট্রেস নিতে পারবে সেটা হচ্ছে আমাকে কি করতে হবে, বের করতে হবে। তারের স্ট্রেস গুলো আমাকে বের করতে হবে। তো সেটা যদি আমরা বের করতে যাই বা তারের যে পরিমাণে ফোর্স আসতেছে, সেই ফোর্স গুলো আমার বের করলেও হবে। তাহলে আমরা যদি সেটা বের করতে চাই তাহলে আমরা কি করি, একটা হচ্ছে একটা আমরা আহ এভাবে একটা সেকশন নিয়ে নিই, একটা সেকশন নিয়ে নিই, একটা ফ্রি বডি একটা সেকশন নিয়ে নিই আমরা। যদি আমরা একটা ফ্রি বডি সেকশন নিয়ে নিই তাহলে এই ছবিটাই কেমন হয়ে যাবে। এখানে একটা থাকবে, এখানে একটি থাকবে, আর একটা ফোর্স থাকবে হচ্ছে এই বরাবর। এই তিনটা ফোর্স বেসিক্যালি থাকবে। তো এখানে কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে যেখানে কয়েকটা বিষয় মানে ফোর্স দেখানো যাচ্ছে যে আমার যেগুলো আর কি কাটা পড়তেছে, যেমন এখানে একটা কাটা পড়ছে, এখানে একটা ফোর্স,
এখানে একটা কাটা পড়ছে, এখানে একটা ফোর্স, এখানে একটা কাটা পড়ছে, এখানে একটা ফোর্স। তো এই ফোর্স গুলোকে বেসিক্যালি আমি দেখাইছি মানে অ্যারো দিয়ে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ফোর্স গুলো যদি আমরা একটু নাম দিতে চাই, সে এখানের একটু খেয়াল করতে হবে যে আমার যে কেবল, এই কেবলটা কিন্তু এটা কিন্তু একটা সম্পূর্ণ কেবল, এটা একটা সম্পূর্ণ কেবল। তার মানে হচ্ছে যে এই কেবলের উপর যে মানে আমার যে ফোর্সটা হবে, এই ফোর্সটা কিন্তু এখানেও যা হবে এখানেও তাই হবে। তার মানে এখানে যে ফোর্সটা হবে এখানেও কিন্তু কি ওই একই ফোর্সটা হবে। এর আগের দিন হচ্ছে আমরা এটা দেখে আসছিলাম যে যদি পুরোটা একটা কেবল হয় এবং তাদের মাঝে যদি কোনো গিট না থাকে, তাহলে হচ্ছে ওই সম্পূর্ণ যে কেবল, সেই কেবলের ফোর্সটাই কি হবে, সেম হবে। তার মানে এখানে যদি আমি ধরি যে T1, এই কেবলের ফোর্স যদি আমি T1, তাহলে এই কেবলের ফোর্স হবে কি আমার, সরি এই কেবলের ফোর্সটা হবে কি আমার T1, আমি এটা বলে T2 দিয়ে ফেলছি। তাহলে এই কেবলের ফোর্সটা হবে কি আমার T1। কিন্তু এটা সম্পূর্ণ আলাদা কেবল, দ্যাট ইজ সিএফ টা সম্পূর্ণ আলাদা কেবল। তাহলে ওই কেবলের ফোর্সটা হবে অন্য আরেকটা, দ্যাট ইজ T2। আপনি এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে এই এইবি এই কেবলের মধ্যে এইটা কিন্তু পুরো একটাই কেবল, সেম কেবল। তার মানে এই অংশে, দ্যাট ইজ এই অংশে আমার যে ফোর্স হবে, আমার বিই অংশ কি হবে, সেই একই ফোর্স হবে। ঠিক আছে, কিন্তু সিএফ টা সম্পূর্ণ আলাদা কেবল। তার মানে সিএফ টা থেকে আবার আলাদা ফোর্স হবে, সেটা আলাদা ফোর্সটাকে আমি ধরলাম হচ্ছে T2। আর এখানে এটাও T1 আর এটাও কি আমার T1। এবং আমার এখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা আমার কত, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 30 ডিগ্রি। ওকে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এইখানে কি আমার একটা সাপোর্ট আছে, এবং সেই সাপোর্টটা কিন্তু স্বাভাবিক ভাবে নেই, একটু কিভাবে আছে, ইনক্লাইন ভাবে আছে, একটু বাঁকানো ভাবে আছে এই সাপোর্টটা। ঠিক আছে, তাহলে যে আমার এই সাপোর্টে যে আমার যে ফোর্সটা আসবে, সেই ফোর্সটা আসবে হচ্ছে ঠিক এই যে এই বিন্দুতে, যে বিন্দুতে সাপোর্টটা কানেক্টেড আছে। তার মানে কি আমার ঠিক এই বরাবর এরকম ভাবে আমার ফোর্সটা আসবে, এবং সেটাই হচ্ছে আমি এখানে হচ্ছে দেখাইছি, এই যে এই জায়গাটাতে দেখাইছি। সেই ফোর্সটা আসবে কিভাবে, একটু বাঁকানো ভাবে, এবং সেটা হচ্ছে এই যে এভাবে আসবে। ওকে। এবং যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, সেটি যে অ্যাঙ্গেল তৈরি করবে, দেখেন এর সাথে অ্যাঙ্গেল দেওয়া আছে কত, 50 ডিগ্রি। এর সাথে অ্যাঙ্গেল দেওয়া আছে কত, 50 ডিগ্রি। এবং দেখা যাবে যে সেটি যে অ্যাঙ্গেল তৈরি করবে, সেটি হচ্ছে এই যে উলম্বের সাথে, এই যে উলম্বের সাথে এর সাথেও কত করবে, 50 ডিগ্রি কোণ তৈরি করবে একেবারে। তার মানে আমি যদি একটু এখানে আলাদাভাবে দেখাই, এটা হচ্ছে আর একটা এই যে এরকম, উম, এই হচ্ছে আমার আরডি। একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার আরডি। এখানের সাথে 50 ডিগ্রি কোণ কি করছে সে, তৈরি করছে এখানের সাথে যদি 50 ডিগ্রি কোণ তৈরি করে, একটু চিন্তা করে দেখেন এটাও কত, এই যে এইটুক কত, এইটুক কি পুরোটুক 90। কারণ কি, কারণ হচ্ছে এই তলের সাথে এই বলটা কি লম্ব ভাবে আছে, এই যে এই তলের সাথে এই বলটা কি আছে, লম্ব ভাবে আছে। তাহলে এটা কত আমার 90 ডিগ্রি। এখন দেখেন এটা যদি 50 হয়, এটা কত 90, তাহলে এটা কত আবার 40। তাহলে এটা যদি 40 হয়, তাহলে বাকি এতটুক কত 50। তার মানে এই যে লম্ব, এই লম্বের সাথে আমার আরডিটা কত কোণ উৎপন্ন করছে, 50 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, কারণ কি এটা 50, এটা 90 হলে এই দুটো মিলে কত হতে হবে, 90। এই দুটো যদি 90 হয়, তাহলে এতটুকু কত আবার, পুরোটুক যেহেতু 90, তাহলে এতটুকু হচ্ছে আবার 50 ডিগ্রি। তার মানে সহজ ভাষায় বলতে গেলে হইতেছে যে এই আরডিটা, এই যে আরডিটা, এটা উলম্বের সাথে কত কোণ উৎপন্ন করছে, এটা উলম্বের সাথে আবার 50 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এরকম আমি যদি এখানে একটু এইভাবে দেখাই, এই যে এটা, এই যে এই উলম্বের সাথে কত করছে, এই উলম্বের সাথে হচ্ছে আমার 50 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সেটা এখান থেকে একটু দেখাইলাম আর কি, যাই হোক। তো এখন হচ্ছে তাহলে আমার এই ফোর্স গুলো সবগুলো ডিনোট করা হয়ে গেছে। তার মানে আমাকে এখন করতে হবে কি, আমাকে হইতেছে বেসিক্যালি T1 আর T2 টা বের করতে হবে। যে আমাকে দেখতে হবে যে ওই যে বার, ওই বার গুলোর উপর কত লোড আসে, এই জিনিসটা হচ্ছে আমাকে দেখতে হবে। ওই বার গুলোর উপর কত লোড আসে, এরপর আমরা ওখান থেকে স্ট্রেস বের করে হচ্ছে আহ বারের যে ওয়েট, সেই ওয়েটটা বের করতে পারবো। এখন আমার যদি বের করা লাগে, আমার এখানে একটু ডিস্টেন্সটা আমি দিয়ে দিই। এই ডিস্টেন্সটা হচ্ছে আসলে বেসিক্যালি 222 মিটার।
ঠিক আছে, আমি একটু এই সিটা একটু বেশি কাছে আগে ফেলছি। এটা হইতেছে এইটুক হচ্ছে 2, এইটুক হচ্ছে 2, আর এইটুক হচ্ছে 2। দ্যাট ইজ 2, 2, 2, পুরোটা মিলে কত? পুরোটা মিলে হইতেছে 6 মিটার আমার দূরত্ব। আচ্ছা, তা আমরা ধরি যেটা, সেটা হইতেছে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে যে আমি এখানে আরেকটা লোড দেওয়ার কথা ছিল কিন্তু দিই নাই, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই বারের যে ওয়েট, সেই ওয়েটটা আমি এখন দিয়ে দিচ্ছি। এইবারের ওয়েট, তাহলে এইবারের ওয়েটটা কোথায় থাকবে বলেন তো? এইবারের ওয়েটটা থাকবে একদম পুরোপুরি, একদম পুরোপুরি মাঝ বরাবর, একদম পুরোপুরি মাঝ বরাবর আমি সেটা দিয়ে দিলাম। সেটা হচ্ছে এই নিচের দিকে দিলাম, ধরলাম যে সেটা হচ্ছে ডাব্লু। তার মানে আমার ধরতে গেলে এই পুরোটুকের দৈর্ঘ্য যদি হয় 6 মিটার, তাহলে ডাব্লুটা কত দূরত্বে থাকবে? ডাব্লুটা কিন্তু থাকবে একদম মাঝে। তার মানে কত? ডাব্লুটা হচ্ছে 3 মিটার দূরে থাকবে। তাহলে এইটুকু হবে 3 মিটার, এইটুকু হবে কত? 3 মিটার। আর এখান থেকে এতটুকু কত? এতটুকু হচ্ছে 2 মিটার। ঠিক একইভাবে হচ্ছে, ঠিক একইভাবে হচ্ছে এতটুকু হচ্ছে আমার কত? 2 মিটার। আবার এতটুকু আমার কত? এতটুকু হচ্ছে আমার 2 মিটার। স্যার, আপনার কি কথা শুনতে পাচ্ছি না। কি শোনা যাচ্ছে না আমার কথা? কেন শোনা যাবে না? শোনা যাওয়ার কথা তো। ঠিক আছে, তো বেসিক্যালি এইটুকু হচ্ছে পুরোটুক, যেহেতু 6 মিটার, যেহেতু আমার বারটা পুরোটুক 6 মিটার, তাহলে আমার যে এই বারের যে সেন্ট্রয়েড বা ডাব্লু যেটা, সেটা নিশ্চয়ই একদম কি মাঝ বরাবর কাজ করবে, এবং সেটা হবে হচ্ছে 3 মিটার, মানে যে কোনো পাশ থেকে 3 মিটার, যেহেতু পুরোটুকু আমার 6 মিটার। এখন হচ্ছে আমাকে করতে হবে কি? এখন হচ্ছে আমাকে এই যে বার, এই বারের যে আমার যে ফোর্স গুলো আছে, এই যে কেবলের যে ফোর্স গুলো T1 T2টা, এখন হচ্ছে আমরা T1 আর T2 এর দিকে আগাবো। ঠিক আছে, T1 আর T2টা বের করার চেষ্টা করবো। ওকে, তো এখন T1 আর T2টা যদি আমরা বের করার চেষ্টা করি, আমাকে একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, দেখেন এখানে আপনি জানেন না কতগুলো। আপনি যদি আননোন গুলো একটু হিসাব করেন যে আননোন আপনার কতগুলো, একটু চিন্তা করে দেখেন তো। একে তো আপনার T1, সেটা আননোন, আপনি জানেন না। T2, সেটাও জানেন না। এদিকে আপনি ডাব্লু, সেটা তো বের করবেন, সেটা তো জানেনই না। আবার ওদিকে কি RD, সেটাও জানেন না। তার মানে এতগুলো কিন্তু আপনার কি? আননোন। এই আননোন গুলো কিন্তু প্রচুর আছে। তাহলে এখন এতগুলো আননোন আমি কিভাবে কি করব? বিষয়টা হচ্ছে এরকম যে এতগুলো আননোন আমি কিভাবে কি করবো, এটা হচ্ছে আমার ডি বিন্দু। তো এই জন্য আমরা হচ্ছে শুরুতে একটা একটা করে হইতেছে কাজে লাগে। এর আগের বার যদি, এর আগের প্রবলেমটা যদি আপনারা একটা দেখে আসতেন, এর আগের প্রবলেম কিন্তু এতগুলো আননোন ছিল না। ওখানে কিন্তু একটু খেয়াল করে দেখেন, ওখানে কিন্তু একটাই টি ছিল, কিন্তু এখানে কিন্তু T1 T2 কি দুটোই আছে। এখানে কিন্তু T1 T2 দুটোই আছে, কিন্তু ওখানে কিন্তু জাস্ট কি ছিল? একটাই টি ছিল, যার জন্য আমার একটু কি হয়েছে? সুবিধা হয়েছে। কিন্তু এখানে কিন্তু T1 এবং T2, এখানে T1, এখানে কি T2। তো T1 T2 কি সবগুলো আলাদা আলাদা আছে। তো এই জন্য আমরা শুরুতে একটা একটা করে আগাই। আমরা শুরুতে সামেশন অফ এফএক্স করি। সামেশন অফ এফএক্স ইকুয়াল টু কি করি? 0 করি। সামেশন অফ এফএক্স ইকুয়াল টু যদি আমরা 0 করি, তাহলে একটু খেয়াল করে দেখেন এখানে কি কি আছে এক্স অক্ষ বরাবর। T1, এই T1টা কি আছে না? এই T1টা সরাসরি y অক্ষ বরাবর। এই T2টাও সরাসরি y অক্ষ বরাবর। এই ডাব্লুটা না, এই ডাব্লুটাও y অক্ষ বরাবর, তবে নিচের দিকে কি আছে? এই যে T1টা কি আছে? বাঁকানো ভাবে আছে। খেয়াল করে দেখেন, এই T1টা যদি বাঁকানো ভাবে থাকে, আমরা যেটা করতে পারি, এই T1টাকে কি করতে পারি? দুটো উপাংশে কি করে দিতে পারি? ভাগ করে দিতে পারি। তার মানে একটা উপাংশ কোন বরাবর যাবে? একদম উল্লম্ব বরাবর। আর একটা উপাংশ কোন বরাবর যাবে? একদম অনুভূমিক বরাবর। ঠিক আছে, তাহলে এই করলাম কি? আমরা হইতেছে দুটো উপাংশ কি করে দিলাম? ভাগ করে দিলাম। তাহলে এবার যদি আমরা দুটো উপাংশের মানগুলো একটু বসাতে চাই, তাহলে মানগুলো কি হবে? যার সাথে কোণ উৎপন্ন করে সেই বরাবর কি আমার cos থিটা। তাহলে এখানে কোণ উৎপন্ন করছে কার সাথে? অনুভূমিকের সাথে। তাহলে অনুভূমিক বরাবর যে সেটা হচ্ছে কি আমার cos। আর উলম্ব বরাবর যেটা, সেটা হইতেছে কি আমার T1 sin 30। ওকে, বাস। তাহলে কি, যার সাথে কোণ উৎপন্ন করে সেই বরাবর কি cos, সেই হিসেবে কি আমার T1 cos হচ্ছে অনুভূমিক বরাবর, আর ঠিক তার লম্বভাবে কি sin, তাহলে T1 sin কি লম্বভাবে। ওকে, তাহলে এখন আমি করতে পারি কি? এখন আমি যেটা করতে পারি, আমার এই মাঝখানের ফোর্সটা ডিলিট করে দিতে পারি, যেহেতু ওটাকে আমি দুটো ভাগে ভাগ করে ফেলছি অলরেডি। ওকে, তাহলে হয়ে গেল এটা। এবার এই পাশে এগুলো আর নাই, এগুলো আর অনুভূমিক ভাবে কেউ নাই। এখানে আরেকটা এসে দেখেন যে এই আরডি বাঁকানো ভাবে আছে। তার মানে এর কি আছে? এই বরাবর একটা উপাংশ আছে উলম্ব বরাবর, আবার এই বরাবর একটা উপাংশ আছে। এখন কথা হচ্ছে যে কোনটা cos আর কোনটা sin।
তাহলে যার সাথে কোণ উৎপন্ন করে সেই বরাবর কি কস, তাহলে কার সাথে কোণ উৎপন্ন করছে খেয়াল করে দেখেন তো, উলম্বের সাথে উৎপন্ন করছে, তাহলে উলম্ব বরাবর কি তার কস, তাহলে আরডি কস 50 ডিগ্রি। আর ঠিক তার অপর পাশে কি আরডি সাইন 50 ডিগ্রি। ঠিক আছে, আরডি সাইন 50 ডিগ্রি, তার মানে তার অপর পাশে। তাহলে এটাকেও কি আমি দুটা ভাগে ভাগ করে ফেলছি, তো সো এটাকে আমি এখন কি করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি। যে ওকে, তাহলে এটাকে আমার দুটো ভাগে ভাগ করা শেষ। এখন বিষয়টা হচ্ছে কি যে আমার যখন আমি এফএক্স টা বের করব, দেখেন আমার মাত্র কয়টা আছে, দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে টি1 cos 30 ডিগ্রি সেটি ডান দিকে, আর একটা হচ্ছে আরডি সাইন 50 ডিগ্রি সেটা হচ্ছে বাম দিকে। তাহলে ডান দিকেরটা প্লাস ধরি আর বাম দিকেরটা কি ধরি, মাইনাস ধরি। তাহলে প্লাস টি1 cos আমার কত 30 ডিগ্রি, আর বাম দিকেরটা মাইনাস, তাহলে মাইনাস আরডি আমার কি সাইন সাইন 50 ডিগ্রি ইকুয়াল টু কি আমার 0, এরকম একটা বিষয়। তার মানে আমি লিখতে পারি যে টি1 cos 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমার আরডি সাইন কত 50 ডিগ্রি। ঠিক আছে, এখানে এর মাধ্যমে আমরা হচ্ছে টি1 এবং আরডি এর মধ্যে একটা সম্পর্ক ডেভেলপ করতে পারি। সেটা সময় লিখতে পারি যে আরডি ইকুয়াল টু আমি লিখতে পারি টি1 cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 50 ডিগ্রি, সাইন 50 ডিগ্রি। তা টি1টা টি1ই রাখলাম এবং আমার cos 30 ডিগ্রি বাই সাইন 50 ডিগ্রি, এটার মান আসবে অনেকটা এরকম যে 1.1305। তার মানে আলটিমেটলি আমরা যেটা পাইলাম এই সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 থেকে যে সম্পর্কটা আমরা পাইলাম সেটা হচ্ছে যে আরডি সমান 1.1305 ইন্টু কি টি1। ঠিক আছে, তাহলে এত কিছু করার পরে আমরা ওইটুক সমীকরণ আর কি অ্যাটলিস্ট পাইলাম সব শেষে। ওকে, আমি হচ্ছে এখন এগুলোকে মুছে দিই। এখন হচ্ছে আমরা তাহলে সামেশন অফ এফ এক্স এর মাধ্যমে একটা সমীকরণ যেটা পাইলাম সেটা হচ্ছে লিখে দিলাম। ওকে, এবার হচ্ছে আমরা সামেশন অফ এফ ওয়াই তে যাব। সামেশন অফ কি এফ ওয়াই তে যাব। তাহলে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু আমি প্রথমে কি করতে চাই, জিরো করতে চাই। তো সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু জিরো যদি করি তাহলে দেখি যে সামেশন অফ এফ ওয়াই বরাবর কে কে আছে। তাহলে এই বরাবর একটা আছে, সেটা হচ্ছে এরকম ছিল টি1 সাইন 30 ডিগ্রি ছিল, এটা আবার মুছে গেছে। তাহলে এই বরাবর একটা আছে, তারপরে এই বরাবর আরেকটা আছে সেটা হচ্ছে টি1, আবার উপরের দিকে আরেকটা আছে সেটা হচ্ছে টি2, নিচের দিকে আবার কি আছে ডাব্লু আছে, আবার উপরের দিকে আছে কি আরডি কস 50 ডিগ্রি। তার মানে বেশ অনেকগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে, বেশ অনেকগুলো ফোর্স হচ্ছে দেখা যাচ্ছে। তাহলে আমরা একটা একটা করে শুরু করি। উপরের দিকের গুলো আমাকে ধরবো হচ্ছে পজিটিভ বা প্লাস, নিচের দিকের গুলোকে আমরা ধরবো নেগেটিভ বা মাইনাস। তাহলে উপরের দিকে শুরুতেই হচ্ছে আমার টি1, টি1 কত সাইন 30 ডিগ্রি, তারপরে আবার একটা আছে কি টি1, যেহেতু এই যে এটা সরাসরি টি1, তারপরে আবার উপরের দিকে আছে কি টি2, তারপরে আমার এখানে আরেকটা উপরের দিকে আছে সেটা কি, সেটা হচ্ছে আমার আরডি কস 50 ডিগ্রি, আর সর্বশেষে একটাই শুধু নিচের দিকে আছে সেটা কি ডাব্লু, তাহলে মাইনাস জি বা ডাব্লু ইকুয়াল টু কি সামেশন অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি আমার 0। ওকে, তার মানে এখান থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার এই আরডিটাকে আমরা টি1 এ কনভার্ট করে নিতে পারি। দেখেন এই আরডি ইকুয়াল টু আমরা আরডি এবং টি1 এর সাথে একটা সম্পর্ক পাইছিলাম না, সেই আরডিটাকে আরডি এর বদলে হচ্ছে আমরা কি করতে পারি, আরডি এর বদলে আমরা কি করতে পারি, এই যে এখানে যেটা পেয়েছি সেটা হইতেছে লিখে দিতে পারি যদি আমরা চাই। তাহলে ওখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমরা লিখে দিতে পারি। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখেন যে এখানে আমার কি কি থাকলো, আমার থাকলো হচ্ছে টি1 সাইন 30 প্লাস টি1 প্লাস টি2টাকে একটু পরে লিখি। আরডি সমান আমি কি লিখতে পারি, আরডি সমান লিখতে পারি হইতেছে 1.1305 টি1, এইটুকু হচ্ছে আরডি, ইন্টু সাথে কি ছিল কস 50 ডিগ্রি, এবার প্লাস হচ্ছে আমার টি2 ইকুয়াল টু হচ্ছে কি আমার ডাব্লু। তাহলে এই হচ্ছে আমার টোটালটা, আমি এভাবে চাইলে কি করতে পারি, লিখে দিতে পারি। ওকে, তাহলে আলটিমেটলি এই যে এতটুকু এতটুকু যদি আপনি করেন, এতটুকু যদি আপনি যোগ করেন, দ্যাট ইজ প্রথমে আমি যদি টি1 কমন নিই তাহলে কি আসে, প্রথমে আসবে সাইন 30 ডিগ্রি, প্লাস এখানে টি1 কমন নিলে এর জন্য আসবে 1,
আর এখানে যদি T1 টা কমন নিয়ে আসবে 1.1305 ইন্টু হচ্ছে আমার cos 50 ডিগ্রি প্লাস হচ্ছে T2 ইকুয়াল টু হচ্ছে কি আমার W। আলটিমেটলি যদি আপনি এটা করেন তাহলে আসবে হচ্ছে T1 এর সাথে যেটা থাকবে সেটা হইতেছে T1 ইন্টু 2.2267 প্লাস হচ্ছে আপনার T2 ইকুয়াল টু হচ্ছে কি ইকুয়াল টু হচ্ছে W। বা আমি যদি বলি T2 সমান আমি কি পাবো, T2 সমান আমি যেটা পাবো সেটা হচ্ছে W মাইনাস 2.2267 T1। তার মানে সামেশন অফ Fy ইকুয়াল টু 0 থেকে আমরা যেটা পেলাম, যে সম্পর্কটা পেতে পারি সেটা হইতেছে T2 ইকুয়াল টু W মাইনাস 2.2267 T1। ওকে, তাহলে আলটিমেটলি Fy থেকে হচ্ছে আমরা সামেশন অফ Fy থেকে হচ্ছে আমরা এই বিষয়গুলো হইতেছে পেলাম। এখন বিষয়টা হচ্ছে যে এখনো কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত যে বিষয়টা মানে ডাব্লিউ এর সাথে সেটাতে হচ্ছে পৌঁছাতে পারিনি। কারণ কি আমার আলটিমেটলি টার্গেটটা কি ছিল, ডাব্লিউ বের করা লাগবে। আলটিমেটলি টার্গেটটা কি, ডাব্লিউ বের করা লাগবে। সেদিকে কিন্তু এখনো আমার যাওয়া সম্ভব হয়নি। যাওয়া সম্ভব হয়নি কেন সেটা একটু বলি। দেখেন, এর আগের বার যদি আপনারা গত ম্যাচটা একটু দেখে থাকেন, সেখানে হচ্ছে টি এর সাথে ডাব্লিউ এর সরাসরি একটা সম্পর্ক ছিল। অন্য কি ছিল, টি ছিল আর একটা ডাব্লিউ ছিল। কিন্তু এখানে আপনি কি পাচ্ছেন, এখানে কিন্তু T1 ও পাচ্ছেন, T2 ও পাচ্ছেন, W ও পাচ্ছেন। এই হচ্ছে একটা সমস্যা যে যদি টি আর একটা টি আর একটা ডাব্লিউ থাকতো তাহলে কিন্তু খুব ইজিলি হয়ে যাইতো। কিন্তু এখানে কিন্তু দুইটা টি আর একটা ডাব্লিউ। তার মানে আপনি কোনটাকে নিয়ে কাজ করবেন? কারণ আপনাকে যেটা করতে হবে সেটা হইতেছে এই T1 আর T2 এর মধ্যে কি করতে হবে? এদের মধ্যে একটা কি করতে হবে? একটা এমন একটা সম্পর্ক করতে হবে যাতে একটা মাত্র টি থাকে। সমীকরণে একটা মাত্র টি থাকে। দুটা টি না, বরং একটা মাত্র টি থাকে। আমি অনেক কষ্ট করে কি করছি বলেন তো, এই যে আরডি ছিল, এই আরডিটা কোথায় আসছিল? আরডিটা এফও এর মধ্যে কিন্তু একটু আগে আসছিল, কিন্তু কি করছি আমি আরডিটাকে ক্লোজ করছি কিভাবে? এই এফএক্স এর মাধ্যমে যে সমীকরণটা পেয়েছিলাম সেই সমীকরণের মাধ্যমে আমি আরডিটা ওই সামেশন অফ এফওয়াই থেকে ক্লোজ করে শুধু T1 T2 আর ডাব্লিউটাকে আনছি। কারণ আমাকে একটা থেকে একটাকে ক্লোজ করে করে শেষ পর্যন্ত একটাতে আসতে হবে। তো যার কারণে আমার আরডিটা ছিল, সেই আরডিটা আমি এফও এর মাধ্যমে কি করছি, ক্লোজ করে দিছি। এখন আমাকে কি করতে হবে, অন্য এই যে যেইটা আছে এগুলো হইতেছে চেঞ্জ করা লাগবে। মানে T1 আছে, T2 আছে, এগুলোকে আমাকে কি করতে হবে, যে কোনো একটাতে নিয়ে আসতে হবে। হয় T2 তে নিয়ে আসবো সবগুলো, আর না হলে সবগুলো T1 এ নিয়ে আসবো। এই হচ্ছে আমার বিষয়। ওকে, এখন আমি যদি একটু একটু খেয়াল করতে হবে। এখন যদি আমি একটা মোমেন্ট নিই, কি করতে পারি, আমি একটা কি করতে পারি, একটা মোমেন্ট নিতে পারি। এবং সেই মোমেন্টটা কোন বিন্দুতে নিতে পারি? মোমেন্টটা নিতে পারি আমি যদি ডি বিন্দুতে নেই। তাহলে কেমন একটি বিষয় হবে সেটা একটু বলি। আমরা জানি যে বিন্দুতে আমরা মোমেন্ট নিব, আমরা জানি যে বিন্দুতে আমরা মোমেন্ট নিব সেই বিন্দুতে গমনকারী সমস্ত মানে বলগুলো আমরা কি করে দিব, উপেক্ষা করব বা বাদ দিয়ে দিব। সেই বিন্দু দিয়ে গমনকারী প্রত্যেকটা বলকে আমরা কি করে দিব, বাদ দিয়ে দিব। এবং এবং আমার ওই বিন্দু থেকে যে সমস্ত বল উলম্বভাবে ক্রিয়া করে আমরা আমরা দূরত্বটিকে ধরবো তাদের জন্য অনুভূমিক। আর ওই বিন্দু থেকে যে সমস্ত বল অনুভূমিক ভাবে ক্রিয়া করে আমরা দূরত্বটা ধরবো তার জন্য উলম্ব। এখন বিষয়টা হচ্ছে, আমরা যদি এখানে ডি বিন্দুতে মোমেন্ট নেই, মোমেন্ট আমরা যদি বলি যে মোমেন্ট এট ডি, আমরা কি করতেছি, ডি বিন্দুতে মোমেন্ট নিতেছি। যদি আমরা ডি বিন্দুতে মোমেন্ট নিই তাহলে ডি বিন্দু দিয়ে অতিক্রমকারী সবগুলো বল কি করে হয়ে যাবে, সবগুলো বল হচ্ছে চলে যাবে। তার মানে ডি বিন্দু দিয়ে কোন বলগুলো অতিক্রম করেছে? ডি বিন্দু দিয়ে একে তো প্রথমত হইতেছে এই যে অনুভূমিক বলটা, এই যে T1 cos 30, এই T1 cos 30 টা হইতেছে কি করছে, ডি বিন্দু দিয়ে চলে গেছে। তার মানে T1 cos 30 টা আমার কি, বাদ। তার মানে এটাই আমার কোনো মোমেন্ট তৈরিতে কোনো ভূমিকা রাখবে না। দ্বিতীয়ত হইতেছে এই যে RD cos 50, এটাও কি আমার ডি বিন্দু দিয়ে অতিক্রম করেছে, তার মানে এটিও কি আমার বাদ। তার মানে এটিও আমার মোমেন্ট তৈরিতে কোনো ভূমিকা রাখবে না। এবং RD sin 50, আপনাদের মনে হতে পারে, আমি এটা লাস্টে আসলাম, আপনাদের মনে হতে পারে যে এটা হইতেছে নিচ দিয়ে ক্রিয়া করতেছে, না, এটাও আমার ডি বিন্দু দিয়ে ক্রিয়া করতেছে। এই তিনটা ফোর্সই হইতেছে বেসিক্যালি কি আমার ডি বিন্দু দিয়ে কি করতেছে। আমি ছবিটা একটু যদি উপরে করে আঁকাতাম তাহলে দেখতেন যে RD
সাইন 50 যেটা আছে এই বলটাও বেসিক্যালি ডি বিন্দু দিয়ে কি করছে, অতিক্রম করছে। আসলে ছবিটা কেমন, ছবিটা হচ্ছে অনেকটা, আমি যদি এইভাবে দেখাই, এই যে এই হচ্ছে বেসিক্যালি হইতেছে আমার ডি বিন্দু, এবং এই ডি বিন্দুতেই আমার হচ্ছে তিনটা বল, এই একটা বল, এই একটা বল, আর একটা হচ্ছে ওই যে আমার, এই যে বলগুলা বেসিক্যালি হচ্ছে এভাবে ক্রিয়া করতেছে। ঠিক আছে, তার মানে কি এই ডি বিন্দু দিয়েই কিন্তু হইতেছে আমার এই পাশে হইতেছে যে আর ডি যে সাইন 50, আর এই পাশে যে আর ডি কস 50, আর ডি কস 50, আর এখানে যে টি ওয়ান যে কস 30, এই তিনটা ফোর্সই কিন্তু এটা বেসিক্যালি আমার কি এই ডি বিন্দু দিয়ে পাস করে চলে গেছে। তো যার কারণে এই তিনটা ফোর্সই কি হবে, আমার অমিট করতে হবে বা আমি ডিলিট করে দেবো। ওকে, মানে আমার মোমেন্টের ক্ষেত্রে ডি বিন্দুতে মোমেন্টের ক্ষেত্রে কোন ধরনের ভূমিকা রাখবে না। এখন কথা হইতেছে যে বাকি কোনগুলো আছে, বাকি আছে প্রথমত আছে যে টি ওয়ান সাইন 30, তার মানে কি আমাকে টি ওয়ান সাইন 30টা হইতেছে আগে দেখতে হবে। তাহলে আমি এগুলো একটু অফ করে দিই। ওকে, এই যেগুলো আমার দরকার নাই সেগুলো যদি একটু না দেখাই তাহলে হইতেছে আমার সুবিধা হবে। আচ্ছা, এবং আরেকটা হইতেছে যে এখান থেকে আমার প্রত্যেকটা দূরত্ব কত, প্রত্যেকটা ডিস্টেন্স হইতেছে আমার 2 মিটার। শুধুমাত্র হইতেছে আমার যে ওয়েট ডাব্লিউ, সেই ওয়েটটা কি একদম মাঝ বরাবর ক্রিয়া করে, তার মানে পুরোটা যদি আমার 6 হয় তাহলে এটাকে আমার 3 মিটার। ওকে, আচ্ছা, এখন কথা হইতেছে যে আমি প্রথমে আসি টি ওয়ান সান 30, সেটা হচ্ছে ডি বিন্দুটাকে কিভাবে ঘোরাতে যাবে, ক্লকওয়াইজ। দেখেন এই বিন্দুতে আপনি একটু আটকায় রাখেন কিছু, এই টি ওয়ানটা কি করবে, তাকে ক্লকওয়াইজ ঘোরাবে, এবং এই বলটা কি একটি ভার্টিক্যাল বল, তাহলে দূরত্বটা হবে কি অনুভূমিক। তাহলে দূরত্বটা কত, ডি বিন্দু থেকে 2 2 2, তার মানে কত, 6। তার মানে আমি ধরতে পারি যেটা হচ্ছে প্লাস, এবং টি ওয়ান সাইন 30, এবং এর দূরত্বটা হচ্ছে কত, 6। ঠিক একইভাবে টি ওয়ান যেটা আছে, টি ওয়ানটাও কি আমার একটা ওই একই ধরনের বল, লম্ব বল, এবং এটি হচ্ছে কত, এটির যে দূরত্ব সেটি হচ্ছে কত, এই বিন্দু থেকে দূরত্ব কত, যেহেতু আমার লম্ব বল তাহলে দূরত্ব অনুভূমিক, তাহলে দূরত্ব অনুভূমিক কত, আমার 4। ঠিক একইভাবে আমার টি টু ফোর্সটাও কত, টি টু ফোর্সটা হচ্ছে আমার দূরত্ব কত, 2। একইভাবেই লম্বভাবে ঘুরাইতেছে, তাহলে দূরত্ব। এখন যদি আপনারা ডাব্লিউটা দেখেন, ডাব্লিউটা দেখেন তো কেমন, ডাব্লিউটা হচ্ছে বিপরীত দিকে ক্রিয়া করতেছে, এবং এটি হচ্ছে কত দূরে, তার মানে এই ডি বিন্দুটাকে ডাব্লিউটা কিভাবে ঘুরাবে বলেন তো, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কি মাইনাস, এবং এটি হচ্ছে উলম্ব বল, তাহলে দূরত্ব হবে অনুভূমিক, তাহলে দূরত্বটা ডি বিন্দু থেকে কত, 3 মিটার, তাহলে হইতেছে মাইনাস ডাব্লিউ ইন্টু কত আমার 3, ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তার মানে আমরা কিন্তু এখান থেকে হচ্ছে আহ, এই আমার ডি বিন্দুতে মোমেন্টটা হচ্ছে আমরা কি পেয়ে গেলাম। তাহলে এখন যদি আমরা একটু এখানে আহ করতে চাই, দেখতে চাই, তাহলে টি ওয়ান সাইন 30 ইন্টু 6, এবং এখানে টি ওয়ান ইন্টু কত, 4। তাহলে এখান থেকে যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে আমার টি ওয়ান, যদি আমরা একটু কমন নিই তাহলে আসবে হচ্ছে 6 ইন্টু কত, সাইন 30 প্লাস 4 প্লাস কত আমার 2 টি টু, ইকুয়াল টু, যদি আমরা ডাব্লিউটাকে ওখানে নিয়ে যাই, ওই পাশে নিয়ে যাই, তাহলে আসবে হচ্ছে 3 ডব্লিউ। ওকে, আচ্ছা, এখান থেকে যেটা আসবে সেটা হইতেছে এইটুক, যেটা করলে আসবে সেটা হইতেছে 7 আসবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমার কি থাকলো, 7 টি ওয়ান প্লাস 2 টি টু। এবার কথা হচ্ছে দেখেন, এখানে আপনি কিন্তু টি টু এর সাথে ডাব্লিউ এবং ইসের একটা সম্পর্ক পেয়েছিলেন টি ওয়ানে, তাহলে আমরা যদি ওইটা একটু এখানে লিখে দিই, তাহলে টি টু এর বদলে আমরা কি লিখতে পারি, ডাব্লিউ মাইনাস 2.2267 টি ওয়ান। ওকে, তাহলে আমার টি টুটা হয়ে গেল, ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে আমার 3 ডাব্লিউ। ঠিক আছে, তার মানে এবার কিন্তু একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু ওই যে কমাতে কমাতে শুধুমাত্র টি ওয়ান এবং ডাব্লিউ তে সবকিছু কি করলাম, নিয়ে আসলাম, টি ওয়ান এবং ডাব্লিউ তে আমি কি করলাম, সবকিছু নিয়ে আসলাম। এখান থেকে যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে দেখেন কেমন আসবে। প্রথম হচ্ছে 7 টি ওয়ান প্লাস 2 ডাব্লিউ মাইনাস 2 ইন্টু 2.2267 টি ওয়ান ইকুয়াল টু কি, 3 ডাব্লিউ। তাহলে 2 ডাব্লিউটাকে যদি ওই পাশে নিয়ে যান তাহলে আসবে ডাব্লিউ,
এবং এই 7 থেকে যদি এটা বিয়োগ করেন, 81টা বিয়োগ করেন, তাহলে আলটিমেটলি যেটা আপনারা পাবেন সেটা হইতেছে এই যে এইটুক যদি আপনারা একটু ক্যালকুলেশন করেন, এই যে এই লাস্ট লাইনটাকে যদি আপনারা ক্যালকুলেশন করেন, তাহলে আপনারা আলটিমেটলি যেটি পাবেন সেটা হইতেছে আপনাদের ইসে লেখা সেটা হচ্ছে T1 ইকুয়াল টু 0.03927 ডাব্লিউ। আপনারা হচ্ছে আলটিমেটলি এখান থেকে এরকম একটা কিছু পাবেন। তো এই হচ্ছে কিন্তু, তাহলে কি আমরা কিন্তু T1 এর সাথে কি পেলাম? T1 এর সাথে ডাব্লিউ এর একটি সম্পর্ক পেয়ে গেছি। সেটা হইতেছে আমার কি, কোন ক্যাবলের জন্য, এই যে আহ এইরকম যে ক্যাবল ছিল সেটির জন্য আমরা ধরছিলাম কি T1, ঠিক আছে। আর আরেকটা যে ক্যাবল ছিল সেটা হইতেছে কি আমার T2, এই যে এখানে যে ক্যাবল ছিল সেটা আমার কি T2। তাহলে আমরা T1 থেকে কি পেলাম? ডাব্লিউ পেলাম। এবং এখান থেকে আমরা বুঝতেছি যে, এখান থেকে একটা জিনিস আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে আমার T1 যেটা হবে সেটা হইতেছে ডাব্লিউ এর 0.3927 গুণ। ওকে, তাহলে আমরা এবার T2 এর সাথে ডাব্লিউ এর একটা সম্পর্ক দেখব। T2 এর সাথে ডাব্লিউ এর আমরা কি করব? একটা সম্পর্ক দেখব। তাহলে দেখেন, T2 এর সাথে আমি এখান থেকে এইটুকু একটু মুছে দেই। যদি মুছে দেই, এবং T2 এর সাথে আমরা যদি ডাব্লিউ এর একটা সম্পর্ক দেখতে চাই, সেটি কেমন হবে? আমরা অলরেডি কিন্তু T2 ডাব্লিউ এবং T1 এর সাথে সামেশন অফ এফ ওয়াই দিয়ে একটা সম্পর্ক বের করেছি। তাহলে এখান থেকে যদি আমরা একটু দেখি যে T2 ইকুয়াল টু হবে ডাব্লিউ মাইনাস 2.2267 ইন্টু কি T1। T1 কত? T1 হইতেছে 0.3927 ডাব্লিউ। তার মানে আপনি যদি ডাব্লিউ থেকে এটা বিয়োগ দেন, তাহলে আলটিমেটলি আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে এই যে টি টু সমান আপনি পাবেন 0.1256 ডাব্লিউ, 0.1256 ডাব্লিউ। তার মানে আলটিমেটলি আমরা কিন্তু হয়ে গেল, আপনি হচ্ছে দুইটা তারের অবস্থা জানলেন যে এই তারটা এতটুক নিতে পারবে, আর এই যে দ্বিতীয় যে তারটা দ্যাট ইজ T2, এটা হচ্ছে এতটুক লোড নিতে পারবে। এখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ এর মানটা আপনাকে কি করতে হবে? বের করতে হবে। ওকে, তাহলে এখন আমরা সেটা কিভাবে বের করব? টি2টা কি? টি2টা হইতেছে যে আপনার আহ, দুই নাম্বার যে তার, এই তারে হইতেছে কতটুকু লোড নিতে পারবে। আর T1টা হইতেছে কি, এই যে 1 নাম্বার যে তার, মানে এই পাশে যে তারটা, এই তারটা কতটুকু লোড নিতে পারবে। কিন্তু আপনাকে আলটিমেটলি বের করতে হবে কি, আপনাকে কিন্তু আলটিমেটলি বের করতে হবে ডাব্লিউ এর মানটা। তাহলে সেটাই হচ্ছে আপনাকে আমি হচ্ছে এখন তো দেখাচ্ছি কিভাবে। তো ডাব্লিউটা আমি রাখলাম 0.1256 ডাব্লিউ ইকুয়াল টু, লিখলাম হচ্ছে কি আমি T2, শুরুতে T2 নিয়ে করি। তাহলে এই পাশে আমি এটাই রেখে দিলাম 0.1256 ডাব্লিউ ইকুয়াল টু, দেখেন 2 নাম্বার তারটা কতটুকু লোড নিতে পারবে। আমরা জানি যে লোড বা বল ইকুয়াল টু, আমি গত ইস্যু পড়েছি যে স্ট্রেস ইনটু কি এরিয়া, বা স্ট্রেস ইকুয়াল টু কি বল বাই ক্ষেত্রফল, বা বল ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া। এখন দেখেন এদের এদের অ্যালাউবল স্ট্রেস কত? 100 এমপিএ। তার মানে এরা প্রত্যেক মিলিমিটার স্কয়ারে 100 নিউটন লোড কি করতে পারে? নিতে পারবে। আচ্ছা, এই হচ্ছে স্ট্রেস আমরা লিখে দিলাম ইনটু এরিয়া। তাহলে এরিয়া কত? এরিয়া অফ দ্য কেবল। তার মানে এটি তো 2 নাম্বার কেবল, দ্যাট ইজ সিএফ কেবল। তাহলে তার জন্য এরিয়া কত? 300 মিলিমিটার স্কয়ার। তাহলে 300 মিলিমিটার স্কয়ার আমরা লিখে দিলাম। তাহলে এটা যদি আমরা কেটে দেই, তাহলে থাকবে 0.1256 ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমার 300 ইন্টু 100। তাহলে 100 ইন্টু কত? 300, এত কি আমার নিউটন। সুতরাং এই যে ডাব্লিউ যেটা আসবে সেটা হচ্ছে 100 ইন্টু 300 ডিভাইডেড বাই 0.1256 এত নিউটন। এবং এটাকে যদি আপনারা করেন, তাহলে মোটামুটি যেরকম একটি মান আসবে সেটা হচ্ছে যে 238.853 এত নিউটন একটা মান আসবে। তার মানে আপনি যদি এই সিএফ কেবল বা 2 নাম্বার কেবলের হিসাব করেন, 2 নাম্বার কেবলের লোড হিসাব করেন, তাহলে সেই 2 নাম্বার কেবলটি কত লোড নিতে পারবে? 238.853, বা এটাকে যদি আপনি 1000 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি বলতে পারেন প্রায় 238 বা 239 কিলোনিউটন। আমি 238 কিলোনিউটনই ধরলাম।
তাহলে সে কি করতে পারবে 238 কিলো নিউটনের মতো কি করতে পারবে, সে লোড নিতে পারবে। কোনটা, কোন তারটা? এই যে সিএফ কেবলটা। ঠিক আছে, এখন আমরা দেখব এই কেবলটা কতটুকু কি করতে পারে, লোড নিতে পারে। তাহলে আমি এখান থেকে একটু মুছে দেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 নাম্বার যে কেবল বা সিএফ কেবল, সে 238 নিউটন কি পর্যন্ত কি করতে পারবে, লোড নিতে পারবে। ঠিক আছে, তাহলে এবার এখানে আমরা লিখে দিই সে হচ্ছে 238 মানে কিলো নিউটন, এই পাশে। ওকে, এবার হচ্ছে কি T1 ইকুয়াল টু কি 0.39, T1 ইকুয়াল টু আমার কত 0.3927 W। তার মানে এটা হচ্ছে এরকম। তাহলে আমি বলতে পারি যেটা, সেটা হচ্ছে যে, বা আমি একটু উল্টা করেও লিখতে পারতাম, যদি একটু উল্টা করে লিখি তাহলে বোধহয় একটু ভালো হবে। ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এটা ইকুয়াল টু লিখতে পারি T1। তাহলে 0.3927 W ইকুয়াল টু হচ্ছে T1 এর জন্য আমরা এখন T1 টা বের করব। তাহলে T1 ইকুয়াল টু জানি কি আমরা সিগমা ইনটু এ, বা বল ইকুয়াল টু হচ্ছে আমার স্ট্রেস ইনটু এরিয়া, বা ফোর্স ইকুয়াল টু হচ্ছে আমার স্ট্রেস ইনটু কি এরিয়া। তাহলে অ্যালোবল স্ট্রেস দুইটা তারের জন্যই কত ছিল, 100 এমপিএ। তাহলে 100 এমপিএ মানে হচ্ছে 100 নিউটন ডিভাইড বাই মিলিমিটার স্কয়ার ইনটু আমার এই যে এই তারের এরিয়া কত ছিল আমার 250। তাহলে 250 মিলিমিটার স্কয়ার। তাহলে দিলাম এটা কেটে, তাহলে আমার কত থাকলো 100 ইন্টু কি 250, আর এ পাশে কত 0.3927 ইন্টু কি আমার ডাব্লিউ, বা ডাব্লিউ ইকুয়াল টু আমি বলতে পারি যে 100 ইন্টু হতেছে আমার 250 ডিভাইডেড বাই 0.3927, এত হচ্ছে নিউটন। ওকে, এত হচ্ছে নিউটন। তো এখন বিষয়টা হচ্ছে যে এটাকে যদি আপনি করেন মানে ক্যালকুলেট করেন, তাহলে হচ্ছে যে মানটা আসবে সেটা হচ্ছে অনেকটা এরকম যে 63 এরকম এরকম এত নিউটন একটা মান আসবে। মানে 6363661 নিউটন এরকম একটা মান আসবে। এটাকে যদি আপনি 1000 দিয়ে ভাগ করেন তাহলে অনেকটা 63.66 কিলো নিউটন এরকম একটা হচ্ছে ভ্যালু আসবে। ওকে, এবার কথা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, আপনি দুটো ডাব্লুর মান বের করলেন, দুটো ডাব্লু এর মান বের করলেন। একটা ডাব্লু আসলো কত 63.66 কিলো নিউটন, আর একটা ডাব্লু হচ্ছে 238 কিলো নিউটন। ওই যে আমি ওই পাশে লিখে রাখছি 238 কিলো নিউটন। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে আপনার যে এইখানে যে তারটা ছিল, এই তো আমার বার, এই হচ্ছে আমার বার। তাহলে এই বরাবর যে তারটা ছিল, এই যে এই বরাবর যে তারটা, আর এই বরাবর কি ছিল আমার আরেকটা তার ছিল। ঠিক আছে, আর ডাব্লুটা কি, ডাব্লুটা হচ্ছে একদম নিচের দিকে ক্রিয়া করছে। তো এই তারটা, এখানে যে তারটা আছে, এখানে যে তারটা আপনাদের শুরুতে যে তারটা দেখছেন, এই তারটা কি করতে পারে, এই তারটা হচ্ছে আমার 63.66 কিলো নিউটন লোড নিতে পারে। আর এই পাশে যে তারটা, সে কিন্তু 238 কিলো নিউটন পর্যন্ত লোড নিতে পারে। তার মানে আপনি আসলে কোনটাকে আনসার লিখবেন, তার মানে আপনি এই জায়গাটাতে কত মানের বার ঝুলা, এরকম একটা বিষয় যে আপনি এইখানে হইতেছে কত মানের বার ঝুলাবেন। আপনি তো এখানে চাইলে 238 ঝুলাতে পারেন, যেহেতু এই বারটা কি 238 নিতে পারতেছে, আপনার একটা আনসার 238। আর একটা আনসার হচ্ছে কত 63.66। কিন্তু কি হবে ঘটনাটা, আপনি কোন, হ্যাঁ, এইটা ঝুলাতে হবে। কারণ কি 238 যদি আমি রাখতে যাই তাহলে এটা হয়তো ঠিক থাকবে, কিন্তু এটা কি হবে, এটা হচ্ছে ভেঙে যাবে আলটিমেটলি। তো যার কারণে আমাকে করতে হয় কি, আমাকে হইতেছে যেটা হচ্ছে কম আসে সেটাই হইতেছে ঝুলাতে হয়। তাহলে আলটিমেটলি আমার আনসার হবে কত, এই 66.66, এটা হচ্ছে আমার আলটিমেটলি আনসার। তাহলে এটাই হইতেছে সেফেস্ট বার, যেই বারটা যদি আপনি এই কেবল গুলোর সাথে কানেক্ট করেন তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই সম্পূর্ণ স্ট্রাকচার টেস্টেবল থাকবে। তো আলটিমেটলি এই হচ্ছে পুরো ম্যাথটা।